এটা হচ্ছে আমার বাবার প্রিয় আদরের কুটুস। ও আমাদের সবার অনেক প্রিয়। ও সব সময় আমাদের পাশে পাশে ঘেঁষে থাকে যেন ওকে সব সময় আমরা আদর করি। ওকে যখন আদর করা হয় এভাবে হাত বুলিয়ে দেওয়া হয়, ও একদম বেবিদের মতো হয়ে যায়, একদম খুবই শান্ত হয়ে পড়ে আর সব সময় চায় যেন ওকে একটু আদর করে দেওয়া হোক। আর আমার আব্বু বিদেশ থেকে আসার পরে ও আমার আব্বুর পিছে পিছে থাকতো সব সময়। ওকে প্রায় আমরা 3 থেকে 4 বছর মেবি পালন করছিলাম। তো ও আসলে অনেক বেশি আদরের, একদম দেখেন আমাদের মানে ঘরের একদম এখানেই বসে থাকতো সব সময়। তো এখন তো কোরবানির ঈদ, ওকে আসলে সেল করে দিতে হয়েছে। আসলে অনেক বেশি খারাপ লাগতেছে। এই যে যেদিন সেল করতে নিয়ে যাচ্ছিল ও একদম যেতে চাচ্ছিল না, তাও কি করার, মানে নিজের পালিত জিনিস সেল করতে আসলে অনেক বেশি খারাপ লাগে। তাও আমার আম্মু একটু আগিয়ে দিচ্ছিল। প্রিয় জিনিস যে সব সময় পাশে পাশে থাকতো তাকে সেল করে দিয়ে আসলে মনটা অনেক বেশি খারাপ। আর এদিকে আমার আব্বু এই মাছগুলো নিয়ে আসলো, এগুলোর ভিতরে কিন্তু ডিম ছিল। আমি অফ ক্যামেরায় কেটে কুটে নিয়েছি, মনে হচ্ছে পারফেক্ট মাছ কাটুনি একদম। এরপরে এই মাছগুলো আজকে আমরা এই ডাটাগুলা দিয়ে রান্না করব। ডাটাগুলা আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কারণ আমরা এখন মাছগুলো ফ্রাই করে নিব। আর এটা কিন্তু সরিষার তেল ছিল। তো মাছগুলো ভাজা হোক, এই ফাঁকে আমি আপনাদেরকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা যারা না বুঝে কমেন্ট বক্সে এসে লেখেন যে আপু আপনাকে সাপোর্ট করেছি, আপনাকে ফলো দিয়েছি, ফলো ব্যাক দেন। আপনারা কি জানেন না, পেজ ক্রিয়েট করলে এই ধরনের কথাবার্তা পেজের জন্য কিন্তু অনেক বেশি মারাত্মক। এই টাইপের কমেন্ট করলে পেজে পলিসি ইস্যু দিয়ে দিবে। যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন তাদের কিন্তু অবশ্যই সচেতন হওয়া উচিত। ফেসবুক পেজে কিন্তু অনেকগুলা গাইডলাইন্স দিয়ে রেখেছে যে আপনি পেজের মধ্যে কোন কাজগুলো করতে পারবেন, কোন কাজগুলো করতে পারবেন না, এইগুলা জেনে তারপরে পেজে কাজ করা উচিত। কারণ আপনি যে আশায় পেজটি ক্রিয়েট করেছেন, আপনার যদি সে আশাটাই পূরণ না হয় তাহলে আপনি পেজ খুলে কী লাভ। আপনি পেজে পর্যাপ্ত পরিমাণ ভিডিও রাখতে হবে যেন অন্য মানুষ এসে আপনার ভিডিও দেখে ভালো লাগে, এরপরেই তো আপনাকে ফলো দিবে বা আপনার ভিডিওতে কমেন্ট করবে। আর ফেসবুকে সব পেজের নিয়ম হচ্ছে সব সময় আপনি অন্যের ভিডিও দেখে গঠনমূলক একটি কমেন্ট করা, সুন্দর সুন্দর কমেন্ট করা। কিন্তু আপনি তার ভিডিও দেখে তার ভিডিও থেকে কি শিখলেন সেটা না লিখে আপনি করেন কি আপু আপনাকে ফলো দিয়েছি ব্যাক দেন, এই ধরনের কথা কিন্তু ফেসবুকে আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। এটা আপনি নিজে নিজের ক্ষতি ডেকে নিয়ে আসছেন। সো যারা এই জিনিসটা সম্পর্কে অবগত নাই এখনও, তারা কিন্তু অবশ্যই এই বিষয়ে সচেতন থাকবেন। আপনি যদি আপনার পেজটা খুলে রেখে দিয়েছেন, আপনি কোনো কাজই করলেন না, তাহলে বলেন মানুষ আপনাকে ফলো দিয়ে রেখেছে, ঠিক আমি মানলাম ফলো দিয়েছে, কিন্তু আপনার পেজে কোনো ভিডিওই নেই, তাহলে ভাই আপনার লাভটা কি হবে? সো আপনারা নিজেদের পেজও ভালো রাখেন, সাথে অন্যদের পেজটাকেও সুন্দরভাবে বড় হতে সাহায্য করেন। অহেতুক না বুঝে যে পেজে সমস্যা হয় এরকম কোনো কথাবার্তা লিখে নিজের পেজেরও সমস্যা করবেন না, অন্যের পেজেরও ক্ষতি করবেন না। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা রেডি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।